তাদের বসবাস পাহাড়ে শত শত বছর কিংবা তার চেয়েও বেশি। ভিন্ন ভাষাভাষীর এসব জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হল চাকমা, মারমা ও ত্রিপুরা, যাদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব কৃষ্টি সংস্কৃতি, যা বর্ণিল আর সমৃদ্ধ, যাদের জীবনধারায়ও রয়েছে চোখে পড়ার মতো বৈচিত্র্য। পাহাড়ের এসব মানুষের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী। বাংলার নববর্ষের পাশাপাশি পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি আমরাও কিন্তু নববর্ষ পালন করি, যেটাকে সারা দেশের মানুষ জানি বৈশাখী। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই এবং চাকমাদের বিজু, এই তিনটি শব্দ নিয়ে বৈশাখী আসলে সাধারণত পাহাড়ি এলাকায় মানুষের একটা আনন্দের উৎসব সৃষ্টি হয়। প্রত্যেকটা ঘরে ঘরে একটা আনন্দ জোয়ার চলে আসে নতুন বর্ষকে বরণ করার জন্য, অতীতের ভুল ভ্রান্তিকে শুদ্ধ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এখানে শুধু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বা সম্প্রদায়ের বা জাতিসত্তার লোকজন নয়, এখানে বাংলাভাষী যারা পার্বত্য চট্টগ্রামে বাস করেন তারাও কিন্তু সমান উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে অংশগ্রহণ করে থাকে। 14টা ভাষাভাষী জনগোষ্ঠী এই পার্বত্য এলাকায় বাস করে। এদের প্রত্যেকেরই জীবনধারা বৈচিত্র্যময় এবং পৃথক সাংস্কৃতিক উপস্থাপনা আমরা দেখতে পাই। ঘটনাক্রমে সবগুলো কালচারের এই সময়টাতেই তারা নববর্ষ অথবা বর্ষ সমাপ্তি উদযাপন করে। এখানকার লোকজনের সহজ সরল জীবনযাত্রার মধ্যে এই বিজু, বৈশু এবং সাংগ্রাই উৎসবে তারা তাদের বৈচিত্র্যময় পোশাক এবং সংস্কৃতি নিয়ে মানুষের সামনে হাজির হয়। এই সময়টাতে তাদের জীবনের সবচেয়ে আনন্দময় সময়টা কাটায়। তারা নেচে গেয়ে বিভিন্ন রকম ঐতিহ্যবাহী পোশাক, খাদ্য এর মাধ্যমে তাদের জীবনধারাটাকে ফুটিয়ে তোলে এবং তাদের যে সংস্কৃতি সেটা আমরা এই সময় দেখতে পাই। এটা উপভোগ করার জন্য বিদেশি, দেশি বিভিন্ন পর্যটকরা আসে। এখানে যেসব মানুষ বসবাস করেন তারাও উৎসবগুলোকে উপভোগ করেন। এর মধ্যে ত্রিপুরাদের গয়না নৃত্য, সাংগ্রাই উৎসবে মারমাদের পানি খেলা, চাকমাদের মধ্যে মেয়েরা নদীতে কুল ভাষায় এর মাধ্যমে তারা নদীর উদ্দেশ্যে তাদের অর্ঘ্য নিবেদন করে। দিন পঞ্জিকায় যেদিন চৈত্র সংক্রান্তি, এর একদিন আগেই শুরু হয় এই উৎসব, পালিত হয় পহেলা বৈশাখ পর্যন্ত। বৈশু অর্থ হল নবজন্ম। ত্রিপুরাদের নিজস্ব একটা বর্ষপঞ্জিকা আছে। এই বর্ষপঞ্জিকাটি সৌরবর্ষ হিসাবে পরিগণিত। 365 দিনে পৃথিবী সূর্যকে একবার পরিদক্ষিণ করে, যার ফলে মীন রাশি থেকে পুনরায় মেষ রাশিতে প্রবেশ করে। এই প্রবেশ করাকে সংক্রান্তি বলা হয়, বিষুব সংক্রান্তি। এই বিষুব সংক্রান্তি থেকে ত্রিপুরা ভাষায় বৈশু সংক্রান্তি হয়। বৈশু সংক্রান্তির বা বৈশু উৎসবে 3টি তাৎপর্য আছে। প্রথমত, এই সংক্রান্তির দিনে ত্রিপুরা বর্ষপঞ্জিকা প্রবর্তিত হয়েছিল। দ্বিতীয়ত, এই দিনটি পূর্ণময় দিন বলে বিবেচিত। তৃতীয়ত, এই দিনে দেবাদিদেব মহাদেব গড়িয়া পৃথিবীর বুকে আগমন করেন বলে ত্রিপুরাদের বিশ্বাস। বৈশুর মূল আকর্ষণ গড়িয়া নৃত্য। পাহাড়ি জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাদের সংস্কৃতি। তারা বিশ্বাস করেন গড়িয়া দেবতার কৃপাতে দেশে আসে সুখ, শান্তি, আর তার অসন্তুষ্টির অনিবার্য ফলাফল হচ্ছে অভাব, অনটন, দুর্ভিক্ষ ও মহামারী। যে কারণে গড়িয়া দেবতাকে তুষ্ট করতেই এই সময় গড়িয়া পূজার আয়োজন করা হয়। বাঁশের কঞ্চি কেটে গড়িয়া দেবতার প্রতীক তৈরি করে ত্রিপুরারা। এতে সুতা, পৈতা, তুলার মালা ও ঝুমের ফসল ঝুলিয়ে দেয়া হয়, আর এটি নিয়ে পাড়ায় পাড়ায় চলে নৃত্য গীতের অনুষ্ঠান। গড়াই নৃত্যের মধ্যে কিন্তু পুরো পার্বত্য চট্টগ্রামে জীবনচিত্র ফুটে ওঠে। জমে যাচ্ছে সেটা দেখাচ্ছে গড়াই নৃত্যের মধ্যে। ধান লাগাচ্ছে, ধান বুনছে, ধান পাকলে যে পাখি তাড়ানো সেটাও কিন্তু ওই নাচের মধ্যেই প্রকাশ পাচ্ছে। তারপর নতুন ধান কেটে নিয়ে আসা, সে নতুন ধান নিয়ে পিঠা তৈরি করা, হ্যাঁ, আনন্দ উৎসব করা, সেই নতুন ধানের পিঠা দিয়ে বসে উৎসবে মেতে ওঠা, মানে সমস্ত কিছু পাহাড়ের একটা পার্ট বাই পার্ট জীবনের মানে চিত্র যেন ফুটে উঠছে।
এই উৎসব 3 দিন ধরে চলে। প্রথম দিন হাড়ি বিশু, দ্বিতীয় দিন বিশুমা, তৃতীয় দিন বিশিকাতাল। প্রথম পর্ব হলো হাড়ি বিশু পর্ব। এই পর্বের দিনে আমরা পশু পাখি, প্রাকৃতিক জগৎ এবং প্রকৃতিপুঞ্জকে আমরা সম্মান প্রদর্শন করি। ঘরে পালিত পশু থাকলে গোসল করায়, ফুলের মালা পরায়, ভালো খাবার দেয়। মেয়েরা উঠানে পাখিদেরকে, গৃহপালিত হাঁস মুরগিদেরকে ধান ছিটিয়ে খাবার পরিবেশন করে। গর্ধর ফুল দিয়ে, সিন্দুর দিয়ে, লতা পাতা দিয়ে সাজানো হয়। এর অর্থ হলো যে অতিথিকে বরণ করার জন্য এই সাজানো। ত্রিপুরারা ভোরে উঠে ঘরের চালার পানি সংগ্রহ করে, সেই পানিতে কাঁচা হলুদ, ঘিলা এবং কোচাই পানি তৈরি করা হয়। ওই কোচাই পানি দিয়ে ঘরে ছিটানো হয়। সেই পানিগুলো ছিটিয়ে আমরা গোসল করি। গোসল করার পর নতুন জামা কাপড় পরি, তারপরে নদীতে গিয়ে ফুল দিয়ে পূজা করি। দ্বিতীয় হলো চৈত্র সংক্রান্তি দিন। এই দিনে আমরা নিরামিষ ভোজন করি। আমরা পাচন রান্না করি, যেখানে আমরা 108 প্রকার সবজি একসাথে রান্না করার চেষ্টা করি। এই 108 প্রকার যখন আমরা একসাথে রান্না করতে পারবো, তখন আমাদের জন্য সেটা হবে এক প্রকার ওষুধি। 108 প্রকার আমরা বর্তমানে এখন সংগ্রহ করা খুবই কঠিন আমাদের পক্ষে, তবে হাতের নাগালে যা পাই তাই দিয়ে আমরা রান্না করার চেষ্টা করি। পাচনে মূলত যা যা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে মৌসুমী যেগুলো সবজি, ফল যা পাওয়া যায়, যেগুলো মৌসুমের প্রথম ফল, আম, কাঁঠাল, এগুলো কিছু কিছু দেওয়ার চেষ্টা করি। আর আছে শিমুলের ফুল, আর বনে যেগুলো পাওয়া যায় সবজি, হাতের নাগালে যা যেটা সম্ভব সেটা আমরা দিয়ে পাচন করার চেষ্টা করি। আজ বিশু উৎসবের শেষ দিন বিশিকাতাল। এই দিনে আমরা ঘুম থেকে উঠে গোসল টোসল করি। ঘরে বৃদ্ধ মা বাবা থাকলে, দাদা দাদি থাকলে তাদেরকে আমরা গোসল করাই। পরশুর দিনে আমরা প্রথমে দাদা দাদি, নানা নানি, মা বাবা এবং বড়দেরকে প্রণাম করি। তারা আমাদেরকে তুলা আর চাল দিয়ে আশীর্বাদ করে। তুলা হচ্ছে দীর্ঘায়ুর প্রতীক, চাউল হচ্ছে শান্তির প্রতীক। ওনারা আমাদেরকে দীর্ঘায়ু এবং শান্তি কামনা করে তুলা চাউল বর্ষিত করেন। তারপরে আমরা বৃদ্ধ মা বাবা বা দাদা দাদিকে নতুন কাপড় উপহার দেই। বিশিকাতাল এই দিনে নববর্ষকে স্বাগতম জানানো হয়। সামর্থ্য অনুযায়ী আমিষের আয়োজন করা হয় এবং গরিব দুঃখীদের মাঝে দান দক্ষিণা করা হয়। এবং এই দিনে পৃথিবীর মঙ্গল কামনায়, শান্তি কামনায় ত্রিপুরারা নদীতে প্রদীপ ভাসিয়ে থাকে। পৃথিবীতে মানুষের জন্য সৌভাগ্য আর কল্যাণ বয়ে নিয়ে আসেন সাংগ্রাং নামের এক দেবী। তাঁর স্বর্গ থেকে মর্তে নেমে আসার ক্ষণটি থেকেই শুরু হয় সাংগ্রাই উৎসব। তাইংখুং মারমা বর্ষপঞ্জি অনুসারে প্রথম মাস। এ মাসেই আনন্দ উল্লাসে মারমা জনগোষ্ঠী পালন করে মহান সাংগ্রাই।
মারমারা সাংগ্রায় পালন করে। উৎসব কমিটি আছে, সেই উৎসব কমিটি থেকে বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করে থাকেন, যেমন সকালে র্যালি করা, রং বেরঙের কাপড় চোপড় পরে যুবক যুবতী বয়স্ক সবাই আসেন, করে তারপর আবার এক জায়গায় মিলিত হয়। সেখানে আমরা হয়তো বাচ্চাদের মধ্যে চিত্রাঙ্কন, বিভিন্ন রকম প্রতিযোগিতা হয়। আমাদের যে সাংস্কৃতিক গ্রুপ আছে সেখানে নতুন নতুন ছেলেদের কবিতা পাঠ করা, গান গাওয়া, তরুণদেরও আত্মপ্রকাশ করার জন্য কিন্তু একটা ক্ষেত্র শুরু হয়ে যায়। তারপরে বিশেষ করে সবচেয়ে যেটা আকর্ষণীয় সেটা হলো মৈত্রী পানি বর্ষণ করা, যুবক যুবতী বিভিন্ন সম্প্রদায়, অর্থাৎ সেটা আসলে আর একটি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সব সম্প্রদায় সেখানে মিলিত হয়। আমরা একাকার হয়ে যাই, একে অন্য একেবারে খুব কাছে চলে যাই। পানি বর্ষণ অর্থাৎ মৈত্রী পানি বর্ষণ করে নববর্ষকে আমরা বরণ করি। জলকেলি বা পানি খেলা সাংগ্রাইয়ের প্রধান আকর্ষণ। রং বেরঙের নতুন পোশাক পরে এতে অংশ নেয় যুবক যুবতীরা। সামাজিক ঐক্য, সম্প্রীতি, প্রেম, ভালোবাসা, এমনকি পরবর্তীতে দাম্পত্য জীবন গঠনেও এটি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এক পাশে থাকে যুবক, অন্য পাশে যুবতী, দুপাশে থাকে নৌকা বা ড্রাম ভর্তি পানি। প্রীতি বিনিময় সূচক পানি নিক্ষেপ করে এক দল অন্য দলকে। একজনকে একজন পানি মেরে আমরা জল খেলা খেলি, ওখানে খুব আনন্দ হয়। আবার ওখানে যদি একটা যুবক একটা যুবতী যদি পছন্দ করে, ওরা নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সাংগ্রাইয়ের আগের দিন রাস্তাঘাট, বিহার বা ধর্মীয় প্রতিষ্ঠানে চলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। সাংগ্রাই উপলক্ষে চন্দন মিশ্রিত জলে করানো হয় বুদ্ধ স্নান। ঘরবাড়ি পরিষ্কারের মাধ্যমে শুরু হয় মারমা মেয়েদের সাংগ্রাইয়ের সকাল। বাড়ির বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে আশীর্বাদ নেয় ছোট ছোট ছেলে মেয়েরা। ফুল তুলে ক্যাঙে নিয়ে যায়, বুদ্ধ পূজা করে। ছোঁয়াইং বিতরণ করে ভিক্ষু ও গুরুজনদের মধ্যে। তারপর শীল গ্রহণ করে এবং ধর্মদেশনা শোনে। বয়স্কদেরকে আমরা পূজা করি, যারা বয়স্ক আছেন আমাদের তারা আসেন, তাদেরকে আমরা যারা নবীন, যারা বয়স কম, প্রত্যেকে মোমবাতি, আর্থিক বিভিন্ন উপঢৌকন দিয়ে তাদের থেকে নতুন বছরের আমরা আশীর্বাদ তাদের থেকে নিই। নতুন বছর যেন আমরা সুন্দরভাবে চলতে পারি, দেশের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য তাদের কাছে প্রার্থনা চাই, তারা আমাদের প্রার্থনা করেন। ঐতিহ্যবাহী নানা খেলাধুলায় মেতে থাকে নারী পুরুষ। দল বেঁধে খেলার জন্য একই ধরনের পোশাক তৈরি করে রাখে ছেলেমেয়েরা।
সাংগ্রায়ের শেষের দিন। পাঁচন এবং বিন্নি চালের হরেক রকম পিঠা বানানোর হিড়িক পড়ে যায় বাড়িতে বাড়িতে। এসব রকমারি খাবার সমানভাবে উপভোগ করে দেশি এবং বিদেশি অতিথিগণ। I've come here with my friends and we want to see a new culture, a new people and celebrate the festival here. এই পার্বত্য চট্টগ্রামে বসবাস করে ডজনখানেক ভাষাভাষী জনগোষ্ঠী। তাদের মধ্যে সবচেয়ে বৃহৎ জনগোষ্ঠী হইল চাকমা। এই চাকমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্য। তাদের প্রধান উৎসব বিজু। বিজু মানেই হলো আনন্দ, মূলত পুরাতন বর্ষকে বিদায় এবং নববর্ষকে স্বাগত জানিয়ে এই বিজু উৎসবটি উদযাপিত হয়। বছরের শেষ দিনটি অর্থাৎ চৈত্রের শেষ দিনটি হলো চাকমাদের মূল বিজু, তার আগের দিনটি ফুল বিজু, আর পরের দিন অর্থাৎ নববর্ষটি সেটি হলো চাকমাদের গজ্য পূজা বা নুয়পূজা। 29 চৈত্রে ফুল বিজু। খুব ভোরে ফুল তোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পার্বত্য অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ চাকমা সম্প্রদায়ের বিজু উৎসব। ফুল বিজু দিনে শিশুরা খুব ভোরে উঠে নানা জায়গায় ঘুরে, কাছে পিছে বাগানগুলোতে ঘুরে ফুল সংগ্রহ করে। ফুল দিয়েই তারা ঘর বাড়ি দুয়ার এগুলো সাজায়। গ্রাম দেশে যারা আমাদের মহিলারা আছেন তারা কলা পাতায় করে ফুল সংগ্রহ করে নদীর তীরে গিয়ে ইষ্ট দেবতার উদ্দেশ্যে ফুলগুলো ওখান থেকে দাঁড়িয়ে ভাসিয়ে দেয় বা নদীর তীরে রাখে। বিহারের পাশাপাশি নিজ গৃহেও চলে বুদ্ধ পূজা। ফুলে অর্ঘ্য, মোম ও ধূপকাঠি জ্বালিয়ে করা হয় প্রণাম ও প্রার্থনা। 30 চৈত্রে মূল বিজু। বড়দের স্নান করিয়ে আশীর্বাদ নেয় ছোট ছোট ছেলে মেয়ে ও যুবক যুবতীরা। কচি কচি ছেলে মেয়ে বড়রাও খুব ভরে গিয়ে আমরা নদীতে গোসল করতাম। আমরা নদীতে গিয়ে পানি উপরে তুলে মুখে হা করে থাকতাম, পানি ফোঁটা যত পড়বে তখন গিলতাম। বিকালবেলায় গেঙ্গুলিকে নিয়ে আসর বসাতো। গেঙ্গুলিকে বাংলায় বলা হয় চারণ করি। ঠিক করে দেবা কোনো বিজে বেকুনরে মুই হলে মুই সালাম দো সালাম দং বেনা লগে থাকিলে স্বয়ং মহাপ্রভু ইচ্ছে যে আমার নির্বাণ সাগরত সিয়ে জানাই বিচ্ছেদ করে লই সিয়ে ওটা নগর কলমে বনবান্ধে যতীন্দ্র বাবু যে আধার আধার মুই সালাম দো কে সাথে সাংবাদিক বিজু উৎসবের প্রধান আকর্ষণ হরেক রকম সবজি দিয়ে তৈরি পাঁচন। ওই দিন আমরা ওই পাঁচন প্রতিটি ঘরে ঘরে আমরা রান্নাবান্না করে থাকি। 7টা বাড়িতে যদি আমরা দিয়ে যদি খাই বা খেতে পারি তখনই ওইটাকে আমরা একটা মহৌষধ বলে মনে করি। নতুন জামা কাপড় পরে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় ছোট ছোট ছেলেমেয়েরা। পাড়ায় পাড়ায় নাচে গানে মেতে থাকে সবাই।
এটা হচ্ছে গিলা খেলা। এই খেলাটার নাম হচ্ছে গিলাহারা। এটা হচ্ছে গিলার টাক, এটা একটা বনয় পাওয়া যায়, এটা নিয়ে আমরা খেলা খেলি। যেহেতু এটা আমাদের চাকমাদের ঐতিহ্যবাহী খেলা, এটা আমরা প্রতি বছর চৈত পরবের দিন অর্থাৎ বিজুর দিন এই খেলাটা খেলে থাকি। প্রথমে খেলতে গেলে প্রথমে নকরুক নামে একটা নাম আছে, প্রথমে এখান থেকে দিতে হয়। নকরুকটা মানে এভাবে দিয়ে ছেড়ে দিতে হয়। যখন এই গিলার কাছাকাছি যাবে তখন কিন্তু এইভাবে ধরে সবগুলো মানে ফেলাই দিয়ে হয়। সবগুলো মানে ফালানোর পরে প্রথম রাউন্ডের খেলা শেষ। তারপর আসবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডটা হচ্ছে এখান থেকে দিতে হবে। তারও একই নিয়মে গিয়ে ওভাবে ফার্স্টটা গিলে ফেলাই দিতে হয়। তারপরে আসতেছে রান থেকেও দেওয়া যায়। তারপরে কোমর, গলা, কপাল মানে পিছন থেকে উল্টা করে এইদিকে চুলছুটাও দেওয়া যায়। হ্যাঁ, তারপরে বগল আছে, একটা আছে খোঁজকলসি, এই হিসেবে খোঁজকলসি থেকে তারপর খগড়া, এটাকে বলে আমরা খগড়া, তারপর ঠ্যাঙর ফাটা বলে এই পর্যন্ত শেষ হয়ে যায় আর কি খেলাটা। ইবে আলাদা সর পুরো ইয়ান আলাদা সর, ইবে আলাদা গোল লোহার চলা। হ্যাঁ, তাই ইবে আলাদা মুরগির ফালক দিনে দি বানিয়ে মানে ইবে সর থুয়ে রয়। আর ইবে আলাদা বাস সোজা বাস, এই বাচ্চরে হিগরণ ইবে দিনে দি অনেক আগে দি মানুষনে কি করতাক, ইবে শিকার করতাক, পাখি শিকার। কোনো এক সময় এই যে এনেকা ঐতিহ্য আমার সেই যে সিদ্ধা এবারে দূরে রাইবার দিলে এবারে সংরক্ষণ করি বেদ্যে করি আমার পরবর্তী প্রজন্ম উনি যাতে ইবে হি জিনিস সিয়ান চিনি ভারণ ভাড়া জানি ভারণ ভাড়া এই যে ইয়ানরে আমি সংরক্ষণ করি। তা ইবা মূলত কোনো আমি বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা দিনত খেলা হিসাবে আমি কোনো ইবারে ব্যবহার করি। যে যতদূর দূরত্ব ফুদিরে নিবারিব সেই প্রথম, এরপরে হলো দ্বিতীয়, এরপরে হলে তৃতীয় দূরত্ব কোনো আমি আমি খেলা হিসাবে ব্যবহার করি। ফাঁকি শিকার হিসেবে কোনো আর ব্যবহার না করি না। গজ্জা পজ্জা বিজু উৎসবের শেষ দিন। এদিন সাধ্য অনুযায়ী ভালো খাবারের আয়োজন থাকে বাড়িতে বাড়িতে। বিশেষ করে বয়স্করা এদিন ঘুরে বেড়ায় পাড়ায় পাড়ায়, আড্ডা দিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে থাকে সবাই। অতিথিদের পরিবেশন করা হয় পাঁচন, ফলমূল ও নানা রকম পিঠা। শুধু চাকমা, মারমা, ত্রিপুরাই নয়, অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোও বর্ষবরণ উৎসব পালন করে তাদের সংস্কৃতি অনুসারে। এদের মধ্যে সাঁওতালদের বর্ষবরণ উৎসব পাতাবাহা। স্নান করে পেছু আমরা ঘরোয়া পূজা আস্থা করি আমাদের নিয়মকানুনে। পূজা আস্থা করার পরে আমরা দলবদ্ধ হয়ে ছেলে মেয়ে বৃদ্ধ বা বৃদ্ধা যারা আছেন ওনারা সবাই মিলে দলবদ্ধ হয়ে আমরা এই যে আমাদের এখানে
এই পাতাড়া, যেটাকে প্লেডে বলা হয় পাতাড়া, তারপরে খালা, বালতি, খেজড়ি, তাবেন, টুকুই হাঁড়ি, মোমবাতি, তারপরে আগরবাতি, এগুলো নিয়ে আমরা এইভাবেই প্রতি বছর দলবদ্ধ হয়ে একসাথে আমাদের মূল স্থান থেকে নাচ গান গেয়ে, অর্থাৎ এটাকে সোরহাই গান বলি, সোরহাই গানের মাধ্যমে দলবদ্ধ হয়ে আমরা সবাই এইভাবেই নদীতে যাই। গঙ্গাতে গিয়ে আমরা ওইখানে আমাদের গঙ্গা মাকে স্মরণ করে যে অতীতের যে বছর গেছে ওইটাকে ঝালঝুল যেভাবেই হয় না কেন, যেভাবেই চলে গেছে না কেন, কিন্তু এই যে এবারে যে নতুন আমাদের পাতাবাহা অর্থাৎ যে নতুন শুভবর্ষ আসছে ওইটা যাতে আমাদের জন্য মঙ্গলময় হয়ে আসে, শুধু আমাদের জন্য না, এই সারা বিশ্বের যত জাতিগোষ্ঠী আছেন, শুধু আমরা সাঁওতালরাই নয়, সবাই যাতে সুখ শান্তিতে থাকতে পারেন, ওই প্রার্থনাটাই আমরা গঙ্গা মায়ের কাছে করে থাকি। নিজস্ব কৃষ্টি সংস্কৃতি পালনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় সংস্কৃতিও পালন করে এই ক্ষুদ্র জাতিসত্তাগুলো। এদিনে পাহাড়ি বাঙালি পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে উদযাপন করে পহেলা বৈশাখ। আয়োজন থাকে বৈশাখী মেলার, সাপের খেলা, বানর খেলা, নাগরদোলা, গ্রামীণ পিঠাপুলির দোকান আর ছোট্ট সোনামণিদের মন ভোলানো বায়োস্কোপ দিয়ে সাজানো হয় মেলা। গ্রামীণ পটভূমি দিয়ে সাজানো থাকে মেলার চারপাশ। পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ও ঐতিহ্যবাহী সংস্কৃতি লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বৈশাখী। আর এই অনুষ্ঠান জমকালো ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করে সরকার। সংবিধানের সর্বশেষ সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীতে একটি নতুন ধারা সংযোজিত হয়েছে, সেটি হচ্ছে 23 ধারা। এই 23 ধারাতে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতির সংরক্ষণ এবং বিকাশের দায়িত্ব রাষ্ট্র নিয়েছে। সেই রাষ্ট্রীয় দায়িত্বের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার যে অনন্য বৈশিষ্ট্যপূর্ণ সংস্কৃতি আছে তার বিকাশ এবং সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকি। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচার ইনস্টিটিউট আছে, তার মাধ্যমে আমরা আমাদের যে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তাগুলি আছে তাদের নিজ নিজ কৃষ্টি সংস্কৃতি এটা যাতে ধরে রাখতে পারে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এই পাহাড়ি অঞ্চলে বিজু, বৈশু এবং সাংরাই উদযাপনের জন্য সরকারিভাবে আমাদের কাছে বিভিন্ন কর্মসূচি আসে। জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি এখানকার যেসব শিল্প সাংস্কৃতিক সংগঠন আছে সেগুলোকে আমরা প্রমোট করি। বাঙালিদের নববর্ষের অনুষ্ঠানাদিতে আর্থিক সহায়তার পাশাপাশি অন্যান্য সাহায্য সহযোগিতা করা এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করার চেষ্টা করি। মারমা জনগোষ্ঠীর তাদের যে পানি খেলা অন্যান্য যেসব উৎসব তারা উদযাপন করে তাতে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। চাকমাদের প্রোগ্রামগুলোতে আমরা অংশগ্রহণ করি। ত্রিপুরাদের গাড়া নৃত্য অন্যান্য যেসব কর্মসূচি ওরা দেয় সেগুলোতেও আমরা বিভিন্নভাবে অংশগ্রহণ করি। সাথে অন্যান্য যেসব অর্গানাইজেশন আছে এখানকার পার্বত্য জেলা পরিষদ, সেনাবাহিনী, তারাও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সহযোগিতা করে থাকেন। এখানকার মানুষজন যেহেতু আর্থিকভাবে কিছুটা দুর্বল
ফলে তাদেরকে এই যে আমাদের পক্ষ থেকে যে সাপোর্টটা দেয়া হয়, এটা তাদেরকে তাদের এই বর্ণিল জীবনধারা তুলে আনার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে। বৈশাখী পার্বত্য অঞ্চলের সাম্যের প্রতীক। পুরনো দিনের দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত থাকে পুরো পার্বত্য অঞ্চল। এতে সুদৃঢ় হয় সৌহার্দ্য আর মজবুত হয় সম্প্রীতির বন্ধন। Bate,